চোখ মুখ ফোলানো বিউটি স্লিপের কথা আমরা অনেকেই জানি। অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে ড্রাইভারের গাড়ি চালানোর সময়। ঘুমের ঘোর, আমরা কতটা ঘুমাবো, আমাদের কতটা ঘুমের প্রয়োজন। রাতের ট্রেনে ঘুমিয়ে পড়ে সঠিক স্টেশনে নামতে না পেরে প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে, কিন্তু বাস্তবে কেউ বেশি ঘুমালে আমরা তাকে কুম্ভকর্ণ বলি। কিন্তু বাস্তবের এমন কুম্ভকর্ণ যদি দেখতে পান কেমন লাগবে। বর্তমানে একবার ঘুমালে 20-25 দিনের আগে তার ঘুম ভাঙে না। আপনাদের যাদের সহজে ঘুম আসে না, এপাশ ওপাশ করেন একটু ঘুমানোর জন্য, মানুষের জীবনের সুস্থতা, সৃজনশীলতা, বুদ্ধির বিকাশ সমস্ত কিছুই নির্ভর করছে আপনার পরিপূর্ণ ঘুমের উপর। সারাদিন আপনি কতটা এনার্জেটিক থাকবেন। ছোটবেলায় আমরা শুনতাম ঘুম পাড়ানি মাসি পিসির ঘুমের দেশের গল্প। বাচ্চারা না ঘুমালে মা ঠাকুমারা শোনায় ঘুম পাড়ানির গান। মানুষের জীবনের সুস্থতার একটি প্রধান চাবিকাঠি হলো ঘুম। বাঙালিদের ভাত ঘুমের কথা আমরা সবাই জানি। দুপুরে খাওয়ার পর একটু না ঘুমালে ঝিমুনি আসে না এমন ব্যক্তি বোধহয় খুঁজে পাওয়া ভার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। একটি মানুষ যদি গড়ে 80 বছর বাঁচে এবং সে যদি গড়ে 7 ঘন্টা ঘুমায়, তবে সে প্রায় 24 বছর শুধু ঘুমিয়ে কাটিয়ে দেয়। এটা কি আশ্চর্যের, তাই নয় কি? ঘুম হলো আমাদের শরীরের যে বায়োলজিক্যাল ঘড়ি আছে তার ব্যাটারি চার্জের মতো। কোনো যন্ত্রের ব্যাটারি যদি সম্পূর্ণ চার্জ থাকে, সে যেমন সঠিক কাজ করে, ঘুমও হলো আমাদের মানব শরীরের ব্যাটারি চার্জের মতো। মানুষের জীবনে সুস্থতা, সৃজনশীলতা, বুদ্ধির বিকাশ, কর্মক্ষমতা, কর্মদক্ষতা, আপনার এনার্জি সমস্ত কিছুই নির্ভর করছে আপনার পরিপূর্ণ ঘুমের উপর। রাতে পর্যাপ্ত ঘুম সকালে আপনাকে দেবে একটি ঝড়ঝরে আমেজের অনুভূতি। সারাদিন আপনি কতটা এনার্জেটিক থাকবেন, কতটা ঘোড়ার মতো টকবক করে ছুটবেন, সেটি নির্ভর করবে রাতে আপনার কেমন ঘুম হলো তার উপর। একজন মানুষের ঘুমের পরিমাণ তার বয়সের উপর নির্ভর করে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার ঘুমের পরিমাণও কমতে থাকে। ছোট শিশুকে আমরা সাধারণত অধিকাংশ সময় ঘুম পাড়িয়ে রাখি। আবার কৈশোরে সে যখন বিকালে খেলে ক্লান্ত হয়ে রাতে পড়তে বসে ঘুমিয়ে পড়ে এবং বাবা মার কাছে কানমলা খায়। যৌবনে বিকালে প্রেম করতে যাওয়ার আগে একটি চোখ মুখ ফোলানো বিউটি স্লিপের কথা আমরা অনেকেই জানি। কলেজ জীবনের সম্পর্কের জটিলতা কিংবা সংসার জীবনের নানান দুশ্চিন্তায় তার সেই ঘুম যেন কোথায় পালিয়ে যায়। বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা কিংবা বিভিন্ন রোগ ব্যাধির যন্ত্রণার তাড়নায় ঘুম যেন আসে অতিথির মতো। তবে আমাদের জীবনের সুস্থতার চাবিকাঠি লুকিয়ে আছে আমাদের ঘুমের মধ্যে। রাতে কম ঘুমোলে সকালে আপনার শরীর ম্যাচ করবে, কোনো কাজে এনার্জি আসবে না, বারবার হাই উঠবে, আপনার মেজাজ হয়ে উঠবে খিটখিটে। সারাদিন বিভিন্ন কাজের মধ্যে বারবার ঝিমুনি আসবে এবং আমাদের অফিসের কিংবা অন্যান্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় এটি খুব মারাত্মক হতে পারে যদি আপনার গাড়ি ড্রাইভের সময় ঘুমের ঝিমুনি আসে। অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে ড্রাইভারের গাড়ি চালানোর সময় ঘুমের ঘোর বা ঝিমুনি আসার জন্য। দীর্ঘদিন যদি আপনি কম ঘুমাতে থাকেন, তবে আপনার শরীরে বিভিন্ন হরমোনের ক্ষরণের তারতম্য কিংবা তার কাজকর্মের ব্যাঘাত ঘটতে থাকবে, যার ফলে আমাদের খাবার ঠিকমতো হজম হয় না, ওজন হ্রাস পায়, শরীরে দুর্বলতা, মাথা ধরা, চোখের তলায় কালি পড়তে দেখা যায় এবং ফলস্বরূপ আপনার শরীরের ডিপ্রেশন, অবসন্নতা, ডায়াবেটিস, বিভিন্ন হার্টের সমস্যা প্রভৃতি রোগ দেখা দিতে পারে। ঘুমের অভাবে আমাদের ব্রেনের একাগ্রতা শক্তি, সৃজনশীলতাও ঘাটতি হতে পারে। বর্তমানে যার জন্য কর্মচারীদের কর্মক্ষমতা বাড়াতে অনেক কর্পোরেট কোম্পানিও এখন দুপুরে একটি স্ন্যাপ ঘুমের সুযোগ দেয়। সুতরাং আমরা কতটা ঘুমাবো, আমাদের কতটা ঘুমের প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত গড়ে 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন।
তবে এটি ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে দিনে 5-6 ঘন্টা ঘুমিয়েও দিব্যি চনমনেও এনার্জেটিক থাকে। তবে এই ভিডিওতে আমরা ঘুম নিয়ে আর ডিটেলস আলোচনায় যাচ্ছি না। আপনাদের কমেন্টস পেলে পরে ঘুম নিয়ে একটি ডিটেলস ভিডিও আমি বানাবো। তবে সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকের সঠিক পরিমাণ ঘুমের খুবই প্রয়োজন, কিন্তু সেই ঘুমের জন্য আমাদের অনেক সময় সাধ্য সাধনা করতে হয়। অনেকের আবার ঘুমের ঔষধ পর্যন্ত খেতে হয় ঘুমানোর জন্য। ঘুম না আসার রোগ হলো ইনসমনিয়া। তবে আমাদের মধ্যে আবার অনেক ভাগ্যবানও আছে যারা যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়ে। শত ডাকাডাকিতেও তাদের সহজে ঘুম ভাঙে না। রাতের ট্রেনে ঘুমিয়ে পড়ে সঠিক স্টেশনে নামতে না পেরে প্ল্যাটফর্মে রাত কাটাতে হয়েছে, এমনও অনেকে আছে। কিন্তু বাস্তবে কেউ বেশি ঘুমালে আমরা তাকে কুম্ভকর্ণ বলি। রামায়ণে আমরা জানি কুম্ভকর্ণ একটানা 6 মাস ঘুমাতেন। অসময়ে তার ঘুম ভাঙাতে কত বাদ্য বাজনা না বাজাতে হয়েছিল। কিন্তু বাস্তবের এমন কুম্ভকর্ণ যদি দেখতে পান কেমন লাগবে? রাজস্থানের নাগৌর জেলার ভরবার 42 বছরের পুরখারাম এমন একজন ব্যক্তি, যিনি বছরের 365 দিনের মধ্যে 300 দিনই ঘুমিয়ে কাটান। আমরা অনেক সাধ্য সাধনা করে অনেক সময় 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হাঁপিয়ে উঠি। আর পুরখারাম একবার ঘুমালে 20-25 দিনের আগে তার ঘুম ভাঙে না। ঘুমের মধ্যে তার প্রাতঃকৃত্য, স্নান করানো, খাওয়ানো সবকিছুই করে দিতে হয় তার স্ত্রী ও বাড়ির লোককে। আপনারা ভাবছেন বুঝি পুরখারামের কোনো ভাবনা চিন্তা নাই, তাই এমন নিশ্চিন্তে ঘুমায়? আসলে এমনটি মোটেই নয়। পুরখারামের এই ঘুমের রোগ এক ধরনের স্নায়ু রোগ। ডাক্তারি ভাষায় যাকে বলে অ্যাক্সিস হাইপারসমনিয়া। মানুষের মস্তিষ্কের মধ্যে TNF আলফা নামক এক প্রকার প্রোটিন থাকে, যেটির বাড়া ও কমার কারণে এই ঘুমের রোগ। পুরখারামের যখন 19 বছর বয়স, তখন প্রথম এই রোগ ধরা পড়ে। প্রথম সে দিনে প্রায় 15 ঘন্টা ঘুমাতো। তারপর একটানা প্রায় 1 সপ্তাহ ধরে সে ঘুমাতো। ধীরে ধীরে তার ঘুমের সময় বাড়তে থাকে। বর্তমানে একবার ঘুমালে 20-25 দিনের আগে তার ঘুম ভাঙে না। আপনারা ভাবছেন সবসময় সে যদি ঘুমায় তবে কাজ করে কখন, তার সংসার চলে কিভাবে? আসলে পুরখারামের গ্রামে একটি মুদিখানার দোকান আছে, কিন্তু তার ঘুমের জ্বালায় সে দোকান লাটে ওঠার মতো। মাসের মধ্যে মাত্র 5-6 দিন তার দোকান খোলা থাকে। তাও খরিদ্দারদের কোনো মাল নিতে গেলে আগে তাকে ঘুম থেকে ডেকে তুলতে হয়। এমন দোকানে কে আর সহজে যায় বলুন? বর্তমানে পুরখারামের চিকিৎসা চলছে। ডাক্তারদের মতে অতীতে কোনো চোট, আঘাত কিংবা টিউমারের কারণে এই রোগ হতে পারে। পুরখারামের মা কানোয়ারে দেবী ও তার স্ত্রী লিচ্ছমি দেবী আশা করছেন তাদের পুরখারাম আবার ঘুম থেকে জেগে উঠবে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে পাবে তার স্বাভাবিক জীবন। আমরাও সেটি কামনা করি। আপনাদের যাদের সহজে ঘুম আসে না, এপাশ ওপাশ করেন একটু ঘুমানোর জন্য, তারা একবার স্মরণ করবেন নাকি পুরখারামকে? আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা উৎসাহ পেয়ে আপনাদের জন্য বানাতে পারি এমন সব ভিডিও যার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বিশ্বের বিভিন্ন নিত্য নতুন, জানা অজানা, আশ্চর্য, রহস্য রোমাঞ্চকর সব ঘটনা এবং সেই ঘটনার মধ্যের ঘটনা। কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী এমন কোনো ভিডিও। ধন্যবাদ।